এখানকার আদিবাসীরা আজকে বুঝিয়ে দেবে যে এভাবে জাতি চুরি করে অন্য একটা জাতির সত্তাকে কেড়ে নেওয়া এটা কোনো মতেই আদিবাসীরা মানছে না, মানবেও না। এসটি সার্টিফিকেটের বিরুদ্ধে আজকের এসডিও দপ্তরে গণডেপুটেশনে তলে তলে যোগ দেন। এসটি সার্টিফিকেট প্রদানকারী বিষ্ণুপুরের এসডিওকে জানাই দেখ। এসটি সার্টিফিকেট প্রদানকারী বিষ্ণুপুরের এসডিও সাবধান। এই ফেক এসটি সার্টিফিকেট অবিলম্বে বাতিল করতে হবে। জাতি চুরি মানছি না, মানব না। আমাদের মূল দাবিটা হচ্ছে এসডিও বিষ্ণুপুর, যেখানে অনেকগুলো ফেক এসটি সার্টিফিকেট প্রদান করা হয়েছে। অনেকবার অভিযোগ জানানো সত্ত্বেও বিষ্ণুপুরের এসডিও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেনি। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন আদিবাসী সংগঠনগুলোকে ঘোরাচ্ছে। সেটার এই প্রতিবাদে আজকে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির ডাকে ইউফার সমর্থনে আজকের বিষ্ণুপুর এসডিও মহকুমা শাসকের দপ্তরে গণডেপুটেশনে সমস্ত আদিবাসী সংগঠন সামিল হয়েছে। মূলত আমরা এর আগেও বিষ্ণুপুরের এসডিওকে অনুরোধ করেছিলাম যে এদেরকে জাতিগুলোকে যাচাই করা হোক এবং তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক, কিন্তু দীর্ঘদিন টালবাহানা করে রয়েছে। সুতরাং মানুষ আজকে ক্ষিপ্ত হয়ে বাধ্য হয়েছে এবং সমস্ত আদিবাসী সংগঠন এক সুরে ডাক দিচ্ছে যে বিষ্ণুপুর থেকে যে সমস্ত আদিবাসীদেরকে আদিবাসী সার্টিফিকেট প্রদান করা হয়েছে সেগুলো অবিলম্বে বাতিল করতে হবে। নচেত এখানকার আদিবাসীরা আজকে বুঝিয়ে দেবে যে এভাবে জাতি চুরি করে অন্য একটা জাতির সত্তাকে কেড়ে নেওয়া এটা কোনো মতেই আদিবাসীরা মানছে না, মানবেও না। ফলে আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। তো দিনের পর দেখা যাচ্ছে যে বারবার এইসব আদিবাসীদের যে এসটি সার্টিফিকেট কেড়ে নেওয়া হচ্ছে কেন? এটা এসডিও মহকুমা শাসকের দপ্তরে কিছু ষড়যন্ত্রকারী আছে, কিছু দুর্নীতিবাদ আছে, যেগুলো গ্রাম স্তর পর্যন্ত পঞ্চায়েত পর্যন্ত সেই দুর্নীতিগ্রস্ত লোকেরা যুক্ত রয়েছে। কারণ পঞ্চায়েতে একটা সম্প্রদায়কে জাতিগত প্রমাণপত্র দেয় এবং সেটার মাধ্যমে ভিডিও থেকে এসডিও আসে। ফলে এই যে একটা চক্র, দুর্নীতির যে একটা চক্র, সেই চক্রটা এসডিও দপ্তর পর্যন্ত আছে এবং প্রশাসনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এক্ষেত্রে, যাতে এই সমস্ত আদিবাসীদেরকে আদিবাসী সার্টিফিকেট প্রদান করে যাচ্ছে না। আমাদের আদিবাসী এমএলএ এমপিরা হচ্ছে বোবা, কালা এবং খড়া। এরা আদিবাসীদের জাতিটা চুরি হয়ে গেলেও এরা দেখতে পায় না। আমাদের পশ্চিমবঙ্গের যে 16 জন আদিবাসী এমএলএ এবং মন্ত্রী আছে, এরা কখনোই ফেক এসটি সার্টিফিকেট নিয়ে মুখ্যমন্ত্রীর দপ্তরে বা কয়েকদিন আগে টিএসসিতে বৈঠক হয়ে গেল, সেই কথা কিন্তু তোলা হয়নি। ফলে এই সমস্ত জনপ্রতিনিধিরা অকর্মণ্য, অযোগ্য, অদক্ষ। সুতরাং এইরকম সাধারণ মানুষকে রাস্তায় নেমে আজকে প্রতিবাদ করতে হতো না যদি আমাদের জনপ্রতিনিধিরা সেই সাধারণ মানুষের হয়ে তাদের কথাটা উপযুক্ত জায়গায় বিধানসভায় যদি বলতো, তাহলে নিশ্চিতভাবে এরকম সাধারণ মানুষকে আজকে আন্দোলনে আসতে হতো না। আজকে দেখা যাচ্ছে যে সরকারি দপ্তরে এই কাজগুলো করা হচ্ছে, তো আদিবাসীরা যদি নিশ্চিত যদি আমরা জনপ্রতিনিধি নির্বাচন করেছি, আদিবাসীদের সুখ দুঃখ তাদের দাবি দাওয়াগুলো পূরণ করা, তার মাধ্যমে আমার বিধানসভার এলাকার যিনি বিধায়ক আছে তিনি সেই আদিবাসীদের যে সমস্ত সমস্যা সেগুলো তুলে ধরবেন বিধানসভায় এবং সমাধানের রাস্তা খুঁজে বের করবেন। কিন্তু এমন কোনো বিধায়ক বা মন্ত্রীকে আমরা দেখিনি যারা ফেক এসটি সার্টিফিকেটের বিরুদ্ধে প্রতিবাদ করেছে বিধানসভায়। অযোগ্য যে মন্ত্রী বা আমাদের আদিবাসী এমএলএরা রয়েছে তারা অকর্মণ্য। যে ডেপুটেশন দেওয়া হচ্ছে প্রতিটি দপ্তরে এসডিওকে যদি কোনো কিছু সাহায্য না পান, পরবর্তী আপনার কি নেবেন? পরবর্তী ক্ষেত্রে নিশ্চিতভাবে আমরা ভাববো আগামী দিনে যে এই সরকারকে বারংবার অভিযোগ করা হয়েছে, অনেক প্রমাণপত্র দেওয়া হয়েছে যে এনারা আদিবাসী নন, অথচ এসডিওরা কিন্তু সেই আদিবাসীদের এসটি সার্টিফিকেট প্রদান করাচ্ছে। অতএব আগামী দিনে প্রশাসন যাতে হিলে যায় এরকম আদিবাসীরা পদক্ষেপ নিতে বাধ্য থাকবে। এমন পদক্ষেপ নেবে যা আগামী দিনের প্রশাসনটাই পুরো বদলে যাবে বলে মনে হয়। অতএব আদিবাসীরা এখান থেকে আর করবে না বলে আমরা মনে করি।
আলফা ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন, যেখানে 50টি আদিবাসী সংগঠনের অ্যালায়েন্স সে তাদের সমর্থনে আছে। অর্থাৎ আমরা ধরে নিতে পারি প্রায় 50টি আদিবাসী সংগঠনের মানুষ আজকে এই বিষ্ণুপুরের মহকুমাশাসকের দপ্তরে আজকে এই রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছে। যারা এখন আমি অভিযোগ রয়েছেন, যারা অনেকজন আন্দোলনে সামিল হননি, তাদের আদিবাসী মানুষদের কি বার্তা দিতে চান? আমরা বার্তা দিতে চাই যে আদিবাসীদের জাতি চুরি হচ্ছে, সেই জাত চোরের ক্ষেত্রে বা জাত চোরটা আটকানোর জন্য সমস্ত আদিবাসী মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সমাজ দরদী মানুষ, সমাজ লাউড়িয়া মানুষ, তাদেরকে একযোগে প্রতিবাদ হওয়া বা একত্রিত হওয়া দরকার।